মাননীয় সাংসদ বর্তমানে উনি কোন দলের সাংসদ আবার বলা যাবে না, উনি তো পল্টুরাম, ঘন ঘন পাল্টি খায়। তাই পল্টুরাম বর্তমান বিজেপির প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় তার কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে রেখেছে। আমি আপনাদের সাংবাদিকদের বিভিন্ন চ্যানেল মারফত আমি দেখতে পেলাম। তাতে উনি অভিযোগ করেছে নৈহাটি পৌরসভার যে মাতৃসদন সেখানে নাকি সন্দেশখালির যোগাযোগ আছে। উনি বলদ না গর্ধব আমি সেটা বলতে পারবো না, তবে বাংলার মানুষ বলছেন যে কোনো একটা হবে। তার কারণ উনি যে অভিযোগ করেছে যে সন্দেশখালির টাকা নাকি এখানে ইনভেস্ট হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা নিয়ে উনি বলেছেন সেটা হচ্ছে আমাদের মাতৃসদনে যে ডায়ালিসিস সেন্টার আছে সেই ডায়ালিসিস সেন্টারে ওএনজিসির ফান্ড নিয়ে, একদম ঠিকই বলেছে, ওএনজিসি আমাদের একটা ফান্ডিং করেছে। এটা হচ্ছে আমরা আমাদের ডায়ালিসিস মেশিনের প্রয়োজন। ওএনজিসি হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা। উনি সেই কেন্দ্রীয় সরকারের যে শাসক দল সেই শাসক দলের প্রার্থী। ওনার এটা খুব জানা উচিত ছিল যে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি তারা ভালো ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে সারা পশ্চিম বাংলার বুকে, কারণ ওদের যে লাভ্যাংশ ওএনজিসি সেই লাভের 1 থেকে 2% টাকা তারা ডেভেলপমেন্ট পারপাস ইউজ করে। এটা ওনার খুব ভালো জানা উচিত। তা সেটা নিয়ে উনি যে কোনো মারফত ওএনজিসি জানতে পেরেছে নৈহাটি পৌরসভার মাতৃসদন তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো, তখন পৌরসভাকে তারা বলে যে আমরা ডায়ালিসিস সেন্টারটাকে সাহায্য করতে চাই। সেই মতন আমরা তাদের কাছে আবেদন করি ওএনজিসির কাছে, ওএনজিসি এনকোয়ারি করে তারা সন্তুষ্ট হয় এবং এই যে ডায়ালিসিস মেশিন তারা যে 3টে ডায়ালিসিস মেশিন দিয়েছে, আইসিসিউ এর যে সমস্ত সরঞ্জাম এটা ওএনজিসি আমাদের দিয়েছে। আমাদের পুরনো সেটআপ ছিল, সেই সেটআপটাকে বাড়িয়ে আরো 7খানা বেড, আইসিসিউ এর বেড, আইসিসিউ এর বিভিন্ন যন্ত্রপাতি এই ওএনজিসি দিয়েছে। এবং ওএনজিসি দেওয়ার আগে তারা তাদের নিয়ম নীতি মেনে তারা টেন্ডার করেছে। কে টেন্ডার পেলো না পেলো সেটা তো আমাদের দেখার কথা নয়। আমরা আবেদন করেছি আমাদের তারা সাহায্যটা করলে নৈহাটির মানুষের উপকার হয়। অ্যাকচুয়ালি অর্জুন সিং তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, মানুষের উপকার চায়নি, মানুষের ভালো হোক এটা চায়নি, শুধু নিজেরটা দেখে গেছে। কারণ ও কারুর না, অর্জুন সিং কারুর না। ও যদি কারুর হতো তাহলে সবার আগে তার ভাইপোকে স্বীকার করতো। যে তার নিজের ভাইপোকে অস্বীকার করতে পারে সে কখনো কারুর নয়। সে আজ মধুর হয়ে বলছে, দুদিন আগে দিদি হয়ে বলেছিল। এর কোনো রাজনৈতিক চরিত্র নেই, একজন রাজনৈতিক চরিত্রহীন মানুষ যার মুখে কথা শোভা পায় না। এবং তার কথাতেই আজকে প্রমাণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এই যে টাকা, এই টাকা তাহলে সন্দেশখালিতে যে দাঙ্গা হচ্ছে এই দাঙ্গাতে খাটছে। অর্জুন সিং এর কথাতেই প্রমাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকায় সন্দেশখালির দাঙ্গা হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ওএনজিসি সেইটা নিয়েই আমাদের এখানে তারা আইসিসিউ বেড করে দিয়েছে। এবং এটা প্রকাশ্যে যেদিন এর উদ্বোধন হয় সেদিন আপনারা সাংবাদিকরা সকলেই ছিলেন, আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম উদ্বোধনের দিন, ওএনজিসির অফিসাররা ছিল, আপনারাও সকলেই ছিলেন। সেটা প্রকাশ্যে এখানে উদ্বোধন হয়েছে। প্রকাশ্যে ওএনজিসি সংস্থা যারা তাদের কর্মকর্তা ছিলেন তারা এখানে বক্তব্য রেখেছে। তারা বক্তব্য রেখে এটাই বলেছে যে নৈহাটির মাতৃসদন, এখানকার যা ইনফ্রাস্ট্রাকচার, এখানকার মানুষের প্রতি নৈহাটি পৌরসভার যে টান, কম পয়সায় বিনা পয়সায় স্বাস্থ্যসাথীতে থাকলে তার 1 পয়সাও দিতে হচ্ছে না, তারা আপ্লুত হয়েছে নৈহাটি পৌরসভার এই ব্যবস্থাকে দেখে। এবং তার এই বক্তব্য শুনে আমরা মানহানির মামলা করছি। আমার পৌর প্রধান মাননীয় অশোক চট্টোপাধ্যায় রয়েছেন, উনি মানহানির মামলা করবেন এই পৌরসভার উপর এই ধরনের একটা ব্লেম দেওয়ার জন্য। এবং আমি যতদূর জানতে পেরেছি যে সংস্থার বিরুদ্ধে উনি বলেছেন সেই সংস্থাও আইনি নোটিশ ওনার বিরুদ্ধে আনছেন। আগামী আজকালকের মধ্যেই ওনার বিরুদ্ধে আইনি নোটিশ সেই সংস্থা আনছে। এবং কোন এনজিও আমার দেখার দরকার নেই। আমরা আবেদন করেছি, ওএনজিসি টেন্ডার করেছে, সে কে টেন্ডার পেলো তো আমার দেখার দরকার। সে মা সারদা হোক, ওএনজিসি কে সিএসআর ফান্ড থেকে হেল্প করার জন্য একদম পৌরসভা কলকাতায় আমরা দেখি সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে এটাই নিয়ম যে সিএসআর ফান্ডের জন্য আবেদন করলে সিএসআর তারা কাকে দেবে সেটা তাদের ব্যাপার, সেখানে পৌরসভা নাক গলাতে ওরা নিয়োগ করেছে মা সারদা সংস্থাকে। হ্যাঁ, ওরা সারদা করুক, রামকৃষ্ণ করুক, কাকে করেছে তো জানি না,
তবে খুব দুঃখ লাগে ওই কি শাহজাহান ফাজানের নাম বলে। দুঃখ না, লাগে। তার পাশাপাশি বলেছে যে রাজ্য সরকারের অনেকগুলো হসপিটাল আছে, হসপিটালকে নাকি বাপ্তিস্বরূপকে বেছে নিল। না সেটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থা, কেন বেছে নিল তো তারা বলতে পারবে। ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটুখানি আমি এসিআইসির পাশে আছি তো বলছি একটু পৌরসভার চেয়ারম্যান হিসেবে। ঘটনা হচ্ছে উনি শাহজাহানের ভূত দেখছেন, উনি প্রত্যেককে শাহজাহানের সঙ্গে কানেক্টেড করার চেষ্টা করছেন, প্রত্যেককে শাহজাহানের সাথে কানেক্টেড করার চেষ্টা করছেন। কখনো আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্যারাকপুর লোকসভা তাকে করছেন, কখনো আমাদের পৌরসভাকে করছেন। ব্যাপারটা হচ্ছে কাকে টেন্ডার করলো, কে টেন্ডারে পার্টিসিপেশন করলো, এটা আমাদের জানা দরকার নেই, আমরা জানতেও চাই না, জানা আমাদের অধিকারও নেই। আমরা কেম দিয়ে যে টেন্ডার গুলো করে, আমাদের সুডা যে টেন্ডার গুলো করে, আমরা তার ভেতর তো ঢুকি না। আমাদের সুডা ট্র্যাক্টর দেয়, আমাদের সুডা শেষ পোল গাড়ি দেয়, আমাদের সুডা জেটিং মেশিন দিয়েছে। পৌরসভা যে কেন্দ্রীয় সরকারের টেন্ডার হয়, সে টেন্ডার পৌরসভা সুডা করে, আমরা করি না। সেইভাবেই ওএনজিসি তাদের যে আমাদের পরিষেবা দেখেন, নৈহাটি পরিষেবা ব্যাপারটা উনি তো করেননি, উনি এর ভেতরে নেই। উনি পরিষেবা জিনিসটা ভাষাটাকে তাই উনি জানেন না। উনি যদি উনি যদি ভাটপাড়ায় ছিলেন এতদিন, উনি একটা ভাটপাড়ায় মাতৃসদন করেছেন, উনি ভাটপাড়ায় চেষ্টা করেছেন যে পরিষেবাটা কি করে মাতৃসদনটাকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল করা যায়, উনি সেটা তো করেন না। আমরা মাতৃসদন তো পুরসভাই চালায়, মাতৃসদন পুরসভা চালায়, মাতৃসদনের জন্য হেলথ সিআইসি আলাদা আছে, মাতৃসদনের দপ্তরটাই আলাদা আছে। মাতৃসদন সিএমএইচ এর হেল্প নিয়ে অনেক সময় ডাক্তার পায়, সুডা ডাক্তার দেয়, সুডা এখানে যে কটা আছে বলতে প্রতিষ্ঠান তো নয়, ব্যক্তিগত প্রতিষ্ঠান কখনো মাতৃসদন হতে পারে। পিপি মডেলে মাতৃসদনে না 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 কোনো মডেল টডেল নেই। মাতৃসদন সমস্ত নৈহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি দ্বারা পরিচালিত এবং তার পৌরসভায় পরিচালিত। আপনি ভাবতে পারেন না মাতৃসদন এখানে স্বাস্থ্যসাথীর যদি নার্সিংহোমে যে পরিষেবাটা পায় তার চেয়ে বেশি পরিষেবা হবে স্বাস্থ্যসাথী নৈহাটি পৌরসভার মাতৃসদন। এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা এখানে পরিষেবা দিই। আপনাদের অনেক সাংবাদিক এখানে আছেন, তাদের বন্ধু বান্ধব পরিচিতি প্রচুর আছেন আপনাদেরই, তারাও এখানে বিনা পয়সায় তারা তাদের এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছে স্বাস্থ্য সাথী থাকলে। এবং যাদের থেকে পয়সা নেওয়া হয়, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই, বাজারে যেটার খরচ 10 টাকা, এখানে সেটা লাগে মাত্র 2.5 টাকা। এই জায়গায় আজকে মাতৃসদন, আসলে ওনার গাত্রদাহটা অন্য জায়গায়। উনি ওনার সাংসদ ল্যাব থেকে, এমপি ল্যাব থেকে যে টাকাগুলো পায়, সেই টাকা খরচের উনার যে নমুনা, উনি ধরুন কোথাও একটা রাস্তা করবে, আগে সেখানে বলে দেবে আমার এজেন্সি কাজ করবে। আমার এজেন্সি কাজ করা মানে সেখান থেকে একটা উনার সব পরিবারের যারা সদস্য, তার বাইরে আজ পর্যন্ত উনার সাংসদ তহবিলের টাকার কাজ অন্য কেউ করতে পারেনি। যত কাজ হয়েছে সব উনার পরিবারের লোকেরাই করেছে। এই পরিবারের লোকেরা করে, এই কাজটা পরিবারের লোকেরা পায়নি, উনার গাত্রদাহ হয়ে গেছে। উনি শুধু ইনকাম ছাড়া কিচ্ছু বোঝে না, মানুষের মধ্যে ভেদাভেদ বোঝে, এর বাইরে উনি অভিযোগ করলেন। তার মানে এমপি তার এমপি ল্যাডের টাকা খরচ করেন পরিবারের মাধ্যমে। একদম যত রাস্তা হয়েছে বা করেছে তো সামান্য 2-4টে রাস্তা করেছে, সেটা ওর পরিবারের লোকেদের দিতে হবে, তারাই করবে। নয়াবাজারে যে 35 লাখ টাকা যেটা লাস্ট দিলেন উনি, আচ্ছা টাকাটা কি দিয়েছে? উনারই একজন নিয়োগ করা এজেন্সি কিছুটা মাটি ফেলছে, কিছু গাঁথনি হচ্ছে, উনারই নিয়োগ করা, বলুক কোথায় টেন্ডার হয়েছে, সেই টেন্ডার কে পেয়েছে? উনার নিয়োগ করা কোনো এজেন্সি, সমস্ত জায়গায়, শুধু নয়াবাজার নয়, যত জায়গায় কাজ হয় উনার নিয়োগ করা এজেন্সি ছাড়া কেউ কাজ করতে পারে না। ওই টাকাটা কি আলটিমেটলি গ্র্যান্ড হয়েছে? আমাদের কাছে এমন কোনো খবর নেই। না আমাদের কাছে শুনুন, আমরা লোকাল প্রশাসন তো লোকাল অথরিটি, আমাদের এলাকার ভেতরে যেহেতু এলাকার ভেতরে ওরা হালিশহর পৌরসভার ভেতর পড়ে, ওখানে বেরিয়াল গ্রাউন্ড যেটা আছে সেটা হালিশহর পৌরসভার ভেতর পড়ে, এবং হালিশহর পৌরসভার কাছে কোনো অফিসিয়াল ওয়ার্ক অর্ডার এসছে কি আসেনি তার আমাদের জানা নেই, আমরা জানিও না। আমরা একটা কথাই বলতে পারি যে উনি 5 বছর বিজেপি সংসদ ছিলেন, উনি বারাকপুর বিধানসভায় ক পয়সা খরচা করেছে? সংসদ কোথা থেকে 25 কোটি টাকা ক পয়সা খরচা করেছে? আর সবচেয়ে বড় কারণ উনি তো অন্য ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনার পরিবারের লোক ভাটপাড়া পৌরসভার চেষ্টা করেনি এটা মাতৃসদন উনি করেছে। আমরা যে মাতৃসদনটা তৈরি করেছি পরিষেবা দেওয়ার জন্য, এখানে লাগাতার এখানে আপনার গলব্লাডার স্টোন থেকে শুরু করে অর্থোপেডিক্স থেকে শুরু করে
আমাদের প্রসূতিরা ডেলিভারি থেকে শুরু করে, সিজার থেকে শুরু করে, নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সমস্তটা, ডবলার মেশিন থেকে শুরু করে এক্সরে মেশিন, আমরা সিটি স্ক্যানও খুব তাড়াতাড়ি, আমাদের এটা খারাপ অবস্থা গেছে, আমরা খুব তাড়াতাড়ি সিটি স্ক্যান আমরা পেয়ে গেছি, আমরা করে নেবো। আসলে গরমটা খুব পড়েছে তো, মাথাটা খারাপ হয়ে গেছে। সনদ আপনার কাছে এত গরম পড়ছে না, আরো গরম পড়ছে, আরো উনি এখন পার্থভৌমিক ভূত দেখছে, আপনার কাছে পার্থভূমিকের ছায়া ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। 1.5 লাখ ভোটে হারবো, এই হারটা কি কমাতে পারবো? যতদিন যাচ্ছে 1.5 থেকে 1,55,000 হচ্ছে, আবার 1,56, একদিনে 1,000 করে ভোট বাড়ছে পার্থভূমিকের, প্রতিদিন আর ওর ভোট কমছে, প্রতিদিন ভোট বাড়ছে, আর ভূত দেখছে, পার্থভূমিকের ছায়া দেখছে। এত গরম পড়ছে না, আরো গরম পড়বে, আরো ভূত দেখবে, চোখে সর্ষের ফুল দেখবে। ব্যারাকপুর লোকসভা কিন্তু 7টা বিধানসভা। অর্জুন সিংয়ের মূলত নৈহাটি নিয়ে যত অভিযোগ, কেন? ওনাকে ছাড়ুন, ওনাকে বলুন ওনার ভাটপাড়াটাকে ঠিক করতে। 2019 সালে ভাটপাড়ায় জিতেছিল, দায়িত্ব নিয়ে বলছি 2024 সালের লোকসভা ভোটে 5,000 ভোটে ভাটপাড়াতে হারাবো, 5,000 ভোটে। 2022 সালের পৌরসভায় নিজের বুথে ওনাকে হারিয়েছিলাম, যে বুথে উনি ভোট দেন সেই বুথেই ওনাকে হারিয়েছিলাম। এই লোকসভা নির্বাচনে ওনার বিধানসভায় 5,000 ভোটে হারাবো। বিশেষ করে গতকালও কিন্তু হালিশহরে প্রচারে এসে একটা কথা অভিযোগ করেছে যে নৈহাটি হসপিটালের ডাক্তারগুলোকে সব মাতৃসদন নিয়ে এসেছে, চিকিৎসার ব্যবস্থা উনি কি বাড়িয়ে দিচ্ছে। ডাক্তারদের কি উনার মাইনা করা কর্মচারী মনে করে? ডাক্তাররা, সরকারি ডাক্তার যারা আমার পৌরসভায়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, যেটা অর্জুন সিং জানে না, অনেক ডাক্তার আছে, আমাদের 12 জন ডাক্তার আছে। মাতৃসদন চালাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে ডাক্তার আনতে হয়, নাহলে এত অপারেশন কে করে? ডাক্তার তো করে, আমি তো করতে পারি না অপারেশন, আমি তো ডাক্তার নই। উনি চেয়ারম্যান, উনি পারেন না, ডাক্তাররাই করে। ডাক্তারদের তো পয়সা দিতে হবে, নাহলে সে কেন করবে? কিন্তু এই পয়সাটা দেয় রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় সকলের অপারেশন হয়। এবং আরো জানিয়ে রাখি, অর্জুন সিং আজ হয়তো 1 মাস উনি আবার ওই পল্টুরাম হয়ে গেছে। তার আগে গত 1.5 বছর রাত 8টা 9টার পর সনদ, আমার একটা পরিচিতি আছে, এই অপারেশনটা কালকে একটা এই অপারেশন যেটা করিয়ে দিস, পয়সা দিতে পারবে না গরিব মানুষ। আমি বলেছিলাম স্বাস্থ্যসাথী আছে, বলেছে হ্যাঁ আছে। যদি বলেছে কারণ নেই, আমি বলছি চেয়ারম্যানকে একটা আবেদন করুক, চেয়ারম্যান 50% ডিসকাউন্ট দেবো, সেটা করে দিয়েছি। ওটা করেছে, অনেক রকম পরিষেবা দিয়েছি, প্যাডে চিঠি করে দিয়েছি, স্কুলে ভর্তি থেকে শুরু করে, কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে, মাতৃসদনের পরিষেবা থেকে শুরু করে অনেক পরিষেবা। যদি শারীরিক কোনো চিকিৎসা লাগে, এই যে এত গরম পড়ছে, যদি শারীরিক চিকিৎসা লাগে, মনোরোগ বিশেষজ্ঞ লাগে, বলবেন মাতৃসদনে ওনার জন্য মনোরোগ বিশেষজ্ঞ যে কোনো সময় 24x7 আমি মনোরোগ বিশেষজ্ঞ ব্যবস্থা ওনার করে দেবো। কারণ 1,55,000 দিনকে দিন বাড়ছে, তো ব্রেন ঠিক রাখতে পারছে না, মনোরোগ বিশেষজ্ঞ ওনার দরকার। আমরা বিনা পয়সায় 24x7 ওনার জন্য আমরা রেখে দেবো। শুধু ফোন করে বলবে অশোকদা বা সনদ, আমার এখন মনোরোগ বিশেষজ্ঞ দরকার, আমি একটু সাইকো হয়ে গেছি, উনি বলুক, আমি এখানে চিকিৎসা করব। আপনারা বলছেন যে এত কিছু পরিষেবা ওনাকে পাইয়ে দিয়েছেন বা করে দিয়েছেন, ওনার যখনই ফোন করেছেন, তারপরেও আপনাদের উপর বারবার। আচ্ছা, আপনিও তো একজনকে পাঠিয়েছিলেন আমাদের কাছে চিকিৎসার জন্য, করে দিয়েছি তো। আমরা করিনি, ডাক্তাররা করেছে, আমরা অ্যাসিস্ট করি। পার্থভূমিকের পর এবার পৌরপ্রধান, নৈহাটির পৌরপ্রধানকে শেখ শাহজাহানের সাথে তুলনা করবেন, কি বলবেন আপনি? আমি তো বলছি, উনি শাহজাহানের ভূত তাড়া করে বেড়াচ্ছে। আপনার দলীয় কার্যালয় নিয়ে দাদা, উনি দলীয় কার্যালয় এখানে বলেছে, উনি যখন তৃণমূলে ছিল ব্যক্তি আক্রমণে চলে ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছে। উনি এখানে বসে ওই বলতো চটক আমি মুড়ি চালের মেখে রাখো, রাত্রি 9টা 10টা খেয়ে গেছে। উনি এখন বিজেপি হয়ে গিয়ে আমাদের মনে করছে বোধহয় উনি, মানে বললাম না, একটা মানে অতৃপ্ত আত্মা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। অতৃপ্ত আত্মা বোঝেন, যে আত্মার সৎকার হয় না, সেই অতৃপ্ত আত্মা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। ব্যক্তিগত আক্রমণ যে করছে আপনার না ব্যক্তিগত সব জানিয়েছি, আমরা আমার কাছে আমরা দরজায় যাচ্ছি উন্নয়ন নিয়ে, আমরা যাচ্ছি মানুষের কাছে টেনশন মুক্ত নৈহাটি তৈরি করার জন্য, আমরা যাচ্ছি ভূমিপুত্র পার্থভূমিকে আমরা পেয়েছি, আপনারা নির্বাচিত করে সংসদে পাঠান। আমরা যাচ্ছি মাতৃসদনের পরিষেবা নিয়ে, আমরা যাচ্ছি ডায়ালিসিস মেশিনের কাজ করা মাতৃসদনে, আমরা লক্ষ্মী ভান্ডার নিয়ে যাচ্ছি, আমরা স্বাস্থ্য সাথী নিয়ে যাচ্ছি, আমরা সবুজ সাথী নিয়ে যাচ্ছি, আমরা রূপশ্রী নিয়ে যাচ্ছি। উনি যাবে কি নিয়ে? উনি যে যাবে, একটা সংসদ দাঁড়িয়েছেন, উনি ভারতীয় জনতা পার্টির হয়ে, একটা জুমলাবাজ প্রধানমন্ত্রীর হয়ে উনি প্রচারটা কি করে মানুষের কাছে?
আমরা ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি, লক্ষ্মী ভান্ডারের কথা বলছি, সবুজ সাথীর কথা বলছি, রূপশ্রীর কথা বলছি, কন্যাশ্রীর কথা বলছি, আমরা দুয়ারে রেশনের কথা বলছি, আমরা দুয়ারে সরকারের কথা বলছি, আমরা নাট্যপ্রেমী মানুষের কাছে বলছি পার্থভূমিকের মতন একটা আমরা সংসদ পেয়েছি, যে সংসদ মানুষের কথা বলে, যে সংসদ খেলার মাঠে থাকে, যে সংসদ মাতৃসদনে সাহায্য করে মাতৃসদনকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। আমাদের ফুটবল স্টেডিয়ামের কথা গিয়ে বলছি, আমরা বাস টার্মিনাসের কথা বলছি, আমরা নেতাজি ভবনের কথা বলছি, আমরা গোধূলি ভবনের কথা বলছি, আমরা যাত্রী নিবাসের কথা বলছি, আমরা অরবিন্দ বড়মারকে প্রতিষ্ঠিত করে রাস্তা চওড়া করার কথা বলছি। উনি যাবেন কি নিয়ে বলবে? আপনাদের মাধ্যমে আমি বলি, আমি ওনার সুস্থতা কামনা করি এবং উনি ভালো থাকুন। উনি সুস্থ থাকুক, উনি ভালো থাকুক। পার্থভূমিকের এই যে বিপুল জয়, এই জয়টা উনি সুস্থ অবস্থায় দেখে যান। উপভোগ করুন। এবং যদি কোনো কারণে ভগবান না করুক, যদি কোনো সমস্যা হয়, 24/7 মাতৃসদন ওনার জন্য খোলা। কিসের সমস্যা? এই যে মেন্টালি যদি হয়, আমি আবারও বলছি, ভগবান না করুক, উনি সুস্থ থাকুক, ওনার সুস্থতা কামনা করছি। যদি প্রবলেম হয়, 24/7 মাতৃসদন ওনার জন্য free। সহযোগিতা করবে। একদম। আমরা বলছি এখানকার শুধু আমি সবার জন্যই করি, ওনার জন্য স্পেশালি করে দেবো। এখানকার যারা পুরনো বিজেপি কর্মী নৈহাটি, তারা অনেকেই নামেনি, তারাও অনেকে বিরোধিতা করছে। না না না, দেখুন, এটা বিজেপি যারা করে, যারা প্রকৃত বিজেপি, তাদের আফসোস যে আমরা কি করলাম এতদিন ধরে এই দলের ঝান্ডাটা ধরেছে, আজকে পল্টুরাম জায়গা নিয়ে নিয়েছে। আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, অন্য দলের বিষয় নিয়ে বলবো না। আমি শুধু বলবো 24/7 মাতৃসদন সুস্থতার জন্য রয়েছে। ওনার পরিষেবা দেওয়ার জন্য যদি কোনো প্রয়োজন হয় চলে আসতে পারে, ধন্যবাদ। বিনা পয়সায়।